কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ইন্টারনেট সহ সব সেবা বন্ধ করে দেয় সরকার। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখেও আন্দোলন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় সরকারকে। এই সময়ে ফেসবুক ও টিকটককেও চিঠিও দেওয়া হয়, কিন্তু সেই চিঠিতে ফেসবুক কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয় না। আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয়, সেটা কি? ইন্টারনেট নিয়ে নানামুখী বক্তব্য দিয়ে এরই মধ্যে সমালোচনায় পড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিপিএন ব্যবহারে সবাইকে সতর্ক করলেও সবসময় ফেসবুকে সরব ছিলেন তিনি। এবার ইন্টারনেটে গুজব ও সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর ব্যাখ্যা চেয়ে ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। 31 জুলাইয়ের মধ্যে এই ব্যাখ্যা দেওয়ার কথা জানানো হয়, কিন্তু টিকটক ছাড়া বাকি কোনো প্রতিষ্ঠানই সরকারের ইমেইলের জবাব দেয়নি।